১৪৮ নং গোপালপুর টু সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত ১৯৯৬ ইং বেলকুচি, সিরাজগঞ্জ। আমি এই স্কুল নিয়ে কিছু কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। বলতে চাচ্ছিলাম যে গত কয়েকদিন আগে এই স্কুলে একটা পরীক্ষা হলো বাচ্চাদের। পরীক্ষার ভিতরে আমি আসি না, আমার ভাতিজি আছে, আমার ভাতিজি পরীক্ষা দেয়, এক্সাম দেয়, এখানে আমি আসি না সচরাচর। হুট করে ওই দিন সমাজ পরীক্ষা, আমি পরীক্ষা শুরু হয়েছে, তার পরপরই আসলাম প্রায় ৩টা বাজে। তখন আসার পরে আমি দেখি কি সবার হাতেই বই, মানে গাইড আর কি, গাইড বের করে দিছে, প্রশ্ন তাদের কাছে আছে, পরীক্ষা দিচ্ছে। পরবর্তীতে আমি 5 মিনিটের মতো ওখানে দাঁড়ালাম, কিছু ভিডিও করলাম, ভিডিও ফুটেজ আছে আমার কাছে, এখানে দিচ্ছি না ভিডিও ফুটেজ, যদি কারো লাগে আমি দিতে পারবো, কোনো সমস্যা নাই, নো প্রবলেম। তো দেখলাম যে বই বের করে, গাইড বের করে পোলাপান পরীক্ষা দিচ্ছে। পরীক্ষার রুমে একটাও ম্যাম নাই। আমি ওদেরকে জিজ্ঞাসা করলে ওরা বললো যে ম্যামরা অফিসে। পরে আমি বললাম যে আপনারা এই গাইড বের করে পরীক্ষা দিচ্ছেন বা প্রশ্নর সাথে মিলা এরকমভাবে গাইড দেখে পরীক্ষা দিচ্ছেন, আপনাদের ম্যাডামরা বা স্যাররা কিছু বলে না? তারা আমারে বললো কি, মানে আমার ভাতিজি সহ তারা বলতেছে যে ম্যাডামরা এগুলো বের করে দিছে, অফিসে ডাক দিয়ে নিয়ে গিয়ে গাইড থেকে ওগুলো দাগায় দিছে। তো আমি সেখানেই ছিলাম প্রায় 5 মিনিটের মতো। কথা শেষ করতে করতেই একটা ম্যাম চলে আসলো। ম্যাম নাম হচ্ছে সালমা ম্যাম, ম্যামের নাম। তো সালমা ম্যাম এসে মানে ওই রকম চেঁচামেচি, চিৎকার চেঁচামেচি করতেছে যে পরীক্ষার সময় শেষ, এটা সেটা এই সেই, কিন্তু তারা যে গাইড বের করে দিছে এটা কিন্তু বলে নাই। আমি তখন ভিতরে উপস্থিত। তো চিৎকার চেঁচামেচির পরে 3টা 15 বাজে, প্রায় 3টা 15, 1:30টার সময় ওদের পরীক্ষা শুরু হয়েছে, প্রায় 2.5 ঘন্টার মতো পরীক্ষা আর কি। তো 2.5 ঘন্টা 3 ঘন্টার মতো পরীক্ষা। তো ম্যাম খাতাটা সবার কাছ থেকে একে একে নিয়ে নিচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, খাতা নেন কেন, কয়টা বাজে, কয়টা খাতা দিয়েছেন কখন? বললো যে কেন 1:30টায় খাতা দিছি। আমি বলছি 1:30টায় যদি খাতা দেন এখন কয়টা বাজে? বলে যে কেন 3টা 15। কিন্তু আমি ওইখানে দেখতেছি যে 3 ঘন্টা লেখা আছে প্রশ্নতে। 3 ঘন্টা যদি লেখা থাকে তাহলে 1.5 ঘন্টার পর থেকে হিসাব করা যায় যে এই পাশে 30 মিনিট আর ওই পাশে 2.5 ঘন্টা, মানে 30 মিনিট মানে 2টা, তাহলে 3টা 4টা 4:30 পর্যন্ত কি চলবে, পরীক্ষা চলবে। তো আমি বলার পরে কোনো তালই দিচ্ছে না। আমি একটু গরম করে বললাম, যদিও এটা আমার উচিত হয় নাই, তো একটু গরম করে বলার পরে খাতাগুলো আবার দিয়ে দিল। আমি বুঝলাম না, মানে সে আসলে এসে যে চিৎকার চেঁচামেচি করলো, সে ঘুমাইছিল ভাই। ঘুমে থেকে উঠে এসে ওদের কাছে চিৎকার চেঁচামেচি করে খাতাগুলো নিল। আমি বলার পর, বারবার বলার পর খাতাগুলো আবার দিয়ে দিল। আমি বললাম, কোন নিয়মে আপনি খাতা নিচ্ছেন, এখন কয়টা বাজে? খাতা নিয়ে নিল। আমি সেখান থেকে 1 মিনিটের ভিতরে আবার নিচে চলে আসছি। নিচে চলে এসে আবার উপরে গেছে, থেকে সবার খাতা নিয়ে নিছে। এইটাই হচ্ছে এই স্কুলের বর্তমান অবস্থা। এবং এই স্কুলে যখন ক্লাস চলে, ক্লাস চলার সময় ম্যামরা ক্লাসে একজনও থাকে না। এর যথেষ্ট পরিমাণ প্রমাণ আমি নিজে দিতে পারবো। যদি আপনাদের কোনো প্রমাণ দরকার হয় আমি নিজে প্রমাণ দিব, এগুলার ভিডিও ফুটেজ আমি দিব। আমি বলতে চাচ্ছি যে এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ কী হবে? কেন এই বাচ্চাগুলোর ভবিষ্যতের চিন্তা কি আমার উপরে বর্তাবে না? পক্ষান্তর তাদের যে ছেলে মেয়েগুলো ছিল বা মেয়েগুলো আছে, তাদেরকে প্রাইমারি স্কুলেতে পড়ায় না, তারা কিন্ডারগার্টেন অর্থাৎ কেজিতে পড়ায়। আমি ওইখানে আসার পরে একটা ম্যাম আমার টিটকারি করেই বলতেছে যে সচেতন গার্জেন আসছে, এটা বলে হাসতেছে। আরে ভাই, সচেতন তো আমার হলে চলবে না। তুমি এখান থেকে টাকা নাও, বসে বসে টাকা নাও। আমি দেখলাম যে ক্লাসের সময় ক্লাস চলে, একজন বাড়িতে গোবর ভাঙে। গোবর বোঝেন না ভাই, গরু যে না দেয় সেই গোবর, বলে কি গরুর ঘু আর কি। এই তো অবস্থা স্কুলের। স্কুলরে বাঁচাতে হলে স্কুলের পোলাপানদের বাঁচানো লাগবে। আর স্কুলের পোলাপানদের বাঁচালেই একটা জাতি বাঁচবে, একটা প্রজন্ম বাঁচবে। আর একটা প্রজন্ম বাঁচলেই পরবর্তী প্রজন্ম কিভাবে হবে, এই প্রজন্ম সেটা সে ঠিক করে নেবে। আমরা কি নিজের হাতে এই প্রজন্মগুলা, এই শিশু বাচ্চাদের ধ্বংস করতেছি না? আর একটা শিশুরে ধ্বংস করার মধ্য দিয়ে কি আমি আমার গ্রামকে ধ্বংস করতেছি না?
একটা গ্রামকে ধ্বংস করার ভিতর দিয়ে আমি কি আমার ইউনিয়নকে ধ্বংস করতেছি না? একটা ইউনিয়নকে ধ্বংস করার ভিতর দিয়ে আমরা কি একটা উপজেলা, জেলা, বিভাগ এগুলা নষ্ট করতেছি না? আর একটা বিভাগের ভিতরে নষ্ট করা মানে একটা দেশের ভিতরে কি প্রকোপ পড়বে না? আর একটা দেশের ভিতরে প্রকোপ পড়লে সেই শিশুটা এমনও তো হতে পারতো যে ও বিদেশে কোনো একটা কোম্পানিতে, গুগল কোম্পানিতে চাকরি করবে, এরকম তো হতে পারতো। আমরা কি এগুলো নিজের হাতে ধ্বংস করতেছি না? এগুলোর পরিবর্তন লাগবে ভাই। আর এগুলোর পরিবর্তন আশা করি না হবে। ও হ্যাঁ, তুমি করছিলাম, তুমি যে আমার প্রশ্নটা করছিলে, তুমি কি এর উত্তরটা আসলে পাইছো? হ্যাঁ, হ্যাঁ। তুমি আমি আসলে বুঝছি। দেখো, আমি যে এই কথাগুলো বললাম, আমার এখানে কোনো ভুল আছে? না, না, এখানে কোনো ভুল নাই। হ্যাঁ, আর হ্যাঁ, তুমিও তো আমারে বললা যে এখানে এত বড় বড় যত সমস্যা হোক সেই সমস্যাগুলো নাকি আমাদের দেখার বিষয় না। এখানে তোমার ছোট ভাই নাম হচ্ছে তামিম, আমি যদি ভুল না করি, তোমার ছোট ভাইয়ের নাম তামিম, আর তার ছোট আছে, ওর নাম হচ্ছে রিফাত। ও তো এই স্কুলে পড়ে, পড়াশোনা করে না? তোমার কি মনে হয় যে তোমার এই এই অবস্থা, এই সব টিচারদের নিয়ে তাই তোমার ছোট ভাইরা ভালো কিছু করতে পারবে? না। এরা কি তোমার বিশ্বাস হয় করতে পারবে কি? না। পারবে না। তাহলে কি এটা আমাদের চেঞ্জ করা লাগবে না? জি। হ্যাঁ, এটা আমাদের চেঞ্জ করা লাগবে। আর এটা চেঞ্জ করতে আমাদের কোনো কিছু করার নাই। আমাদের এটা হচ্ছে ওই সরকারি দৃষ্টিতে, রাষ্ট্রের দৃষ্টিতে আমাদের এখানে দেখা লাগবে, খোঁজ নেওয়া লাগবে। এখন হ্যাঁ, আমি এখানকার যে এমপি মহোদয় আছে, আমি তার সাথে কীভাবে কথা বলবো? আমি তার সাথে কথা বলতে পারবো না এইভাবেই যে এখানের যে এই এলাকার বা এই আশেপাশের যে একটু মান্যগণ্য জঘন্য ব্যক্তি, সে তারই টাকা দেওয়া মানে ডাবানো হয়। কেন এই স্কুলে কি টিও বা এটিও, আমি যদি ভুল না করে থাকি, এটিও যে আছে বা টিও যারে বলা হয়, সে কি এখানে পরিদর্শন করতে আসে না? অবশ্যই আসে। তারই টাকা দিয়ে ডাবানো হয়। কেন এটা কি আমাদের নিজ হাতে আমরা ভবিষ্যৎ নষ্ট করতেছি না? আমার তো এটা মনে হয় যে এইগুলার হিসাবও পরকালে আল্লাহ তাআলার কাছে দেওয়া লাগবে না? তো এটার পরিবর্তন চাই, এটার পরিবর্তন করা লাগবে। এটা করতে কিভাবে সিদ্ধান্ত নেবেন আপনারা, কি করবেন না করবেন সেটা আপনারা ভালো বুঝবেন। তবে এখানে এটা পাবলিক প্লেসে বলা যাবে না, পাবলিক প্লেসে বললেও সমস্যা। সেজন্য সোশ্যাল মিডিয়ায় এমনভাবে বলতেছি যাতে আমি গুমও হতে পারি, এটা এরকমই, এলাকাটাই এরকম। তো এটা আপনারা একটু খেয়াল করবেন যে এগুলো আমি যে বললাম এগুলো আসলেই সত্য কিনা, আদৌ এগুলা কোনোখানে মিথ্যা আছে কিনা, এগুলো একটু যাচাই বাছাই করবেন এবং একটু দৃষ্টি রাখবেন। শুধু আমাদের এখানে বিষয়টা এরকম না, এখানেও যদি এরকম হয় তাহলে অন্য প্রাইমারি স্কুলেতেও এগুলাই হচ্ছে। কিন্ডারগার্টেনে আজকাল শিশুর সংখ্যা বাড়ছে, স্টুডেন্টের সংখ্যা বাড়ছে কেন? অবশ্যই সেখানে মান ভালো পড়াশোনার। এটা আমাদের চেঞ্জ করা লাগবে। তো আপনারা একটু দৃষ্টি রাখবেন যাতে এগুলো পরিবর্তন হয়, আর এগুলো পরিবর্তন ভিতর দিয়ে আমরা নিজেদেরকে পরিবর্তন করতে পারবো, তাছাড়া এটা সম্ভব না।